আমি ভেবেছিলাম আমি খুব ক্লান্ত হয়ে পড়ি, সারাদিন সংসার সামলে, অসুস্থ শ্বশুর শাশুড়িকে সেবা করে, বাচ্চাদের টাইমে স্কুলে পাঠিয়ে, হাজবেন্ডকে অফিসে পাঠিয়ে, আবার তার মধ্যে মেনোপজের টাইমও হয়ে যাচ্ছে। হয়তো এইসব কারণেই আমার মধ্যে এই দুর্বলতা দেখা দিচ্ছে। এটা আমি না, আমার লাইফস্টাইল কারেকশন প্রোগ্রামের রেহেনা বলেছিল যেদিন প্রথম আমার সাথে সে অনলাইন কথা বলেছিল। সে খাওয়ার কম খেলেও বছরে তার 5 থেকে 6 কেজি ওজন বাড়তে থাকছিল, এনার্জি কমতে থাকছিল, ভুঁড়িটা অকারণেই বড় হতে থাকছিল, আর চোখের তলাগুলো কিরম ফুলে ফুলে যাচ্ছিল। তখন সে ব্লাড টেস্ট করায় এবং ব্লাড টেস্টের রিপোর্টটা দেখে সে চমকে ওঠে, কারণ রিপোর্টে বেরিয়েছে লিভারে ফ্যাট জমতে শুরু হয়েছে এবং এই ফ্যাটটাকে বলা হয় নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার। আগেকার দিনে বেশিরভাগ ফ্যাটি লিভার হতো প্রচুর মদ খাওয়ার জন্য, কিন্তু এখন প্রত্যেক 3 জনের মধ্যে 1 জনের ফ্যাটি লিভার হয় নন অ্যালকোহলিক, মানে মদ না খাওয়ার পরেও তার লিভারে ফ্যাট জমতে থাকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ফ্যাটি লিভারের কোনো সিমটমস থাকে না, বাইরে থেকে দেখে বোঝা যায় না যে ফ্যাটি লিভার হয়েছে, অথচ এই লিভারটা ড্যামেজ হতে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়, ব্লাড সুগার ধরা পড়ে, আর পেটটা বড় হতে থাকে। তোমারও কি একই সমস্যা হচ্ছে? ডায়েট করছো, এক্সারসাইজ করছো, কিন্তু কিছুতেই ভুঁড়িটা কমছে না, 8 ঘন্টা ঘুমাবার পরও কিরকম টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে, তাহলে হতেই পারে তোমার লিভারে ফ্যাট জমতে শুরু করেছে। তবে এতে একদমই ঘাবড়ে যাবে না। একটা এমন সুপার ফুড আছে যেটা ফ্যাটি লিভারে ভীষণ ভালো কাজ করে, সেই খাবারটার কথাই আজকে ভিডিওতে বলবো। খুব মন দিয়ে শোনো এবং কালকে থেকে রোজ এই খাবারটা খাবে। কিভাবে খাবে, কখন খাবে, সব আজকে ভিডিও থেকেই জানতে পারবে, তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকর্ণা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। তুমি যদি আমার পার্সোনাল গাইডেন্সে নিজের জীবন যাপনটা পরিবর্তন করতে চাও, তাহলে আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন জয়েন করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে জেনে নাও এই ফ্যাটি লিভারটা মহিলাদের মধ্যে কেন বেশি দেখা যায়, বিশেষ করে যখন বয়সটা বাড়তে থাকে। ইস্ট্রোজেন হরমোনটা ধীরে ধীরে কমতে থাকে, বিশেষ করে তুমি যখন প্রি মেনোপজ বা মেনোপজ স্টেজে এসে যাও। এর কারণে মেটাবলিজমটাও কমতে থাকে আর পেটের মধ্যে চর্বিটা বেশি জড়ো হতে থাকে। পেটের মধ্যেই যেহেতু সব ইন্টারনাল অর্গানগুলো থাকে, বিশেষ করে লিভারটাও থাকে, এর কারণে লিভারে চর্বিটা অনেক বেশি জমে যায়। 2022-এ একটা স্টাডি পাবলিশ হয়েছিল নেচারস রিভিউ এন্ডোক্রিনোলজিতে, যেখানে বলা হয়েছে হরমোন ইনব্যালেন্সের জন্য 40%-এরও বেশি ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা থাকে। এটা শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই। একটা এমন কথা বলবো যেটা বেশিরভাগ লোকই বলে না, সেটা হচ্ছে তোমার লিভারটা নিজেই নিজেকে সুস্থ করে নিতে পারে, তোমাকে শুধু সঠিক খাবারটা তাকে দিতে হবে। লিভারে ফ্যাট কমাবার জন্য একটা সুপার ফুড আছে এবং সেটা আমাদের দেশীয় সুপার ফুড, যে কোনো বাজারে যে কোনো সময় তুমি পাবে। সেটা হচ্ছে করলা। নামটা শুনেই মুখটা কুঁচকে গেল, ভীষণ তেতো, বাচ্চারা যেটা একদম খেতে পছন্দ করে না, এমনকি অনেক বড়রাও এটা খেতে পছন্দ করে না, কিন্তু এই তেতোটাই তোমার লিভারের জন্য মিরাকেলাসলি কাজ করে, তোমার লিভারটাকে ডিটক্স করে। জার্নাল অফ নিউট্রিশনাল বায়োকেমিস্ট্রিতে 2021-এর একটা স্টাডিতে দেখা গেছে করলার এক্সট্রাক্টটা সিগনিফিকেন্টলি লিভারের ফ্যাটটাকে কম করছে ওভারওয়েট মানুষদের মধ্যে। এতে ইনসুলিন সেন্সিটিভিটিটাও বেটার হচ্ছে আর লিভারের এনজাইমের ফাংশনটাও ভালো হচ্ছে। এবারে জেনে নাও এই করলাটা তোমার ফ্যাটি লিভারের উপর কিভাবে কাজ করবে। AMPK এনজাইমটাকে এটা অ্যাক্টিভেট করে, তাতে তোমার শরীরের ভেতরের ফ্যাট বার্নিং সুইচটা অন করে দেয়। ইনসুলিন সেন্সিটিভিটিটাকেও ঠিক করে, এই কারণে যে সুগারটা থেকে ফ্যাটে কনভার্ট হয় সেটা কম করে দেয়। বাইল প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, এর কারণে তোমার শরীর থেকে টক্সিনটা বেরোতে পারে, আর ইনফ্লেমেশনটাকে কম করে, যেটা ফ্যাটি লিভারের জন্য একটা মোক্ষম প্রয়োজনীয় জিনিস। তুমি বলতেই পারো খুব বাজে খেতে তোমার একদম পছন্দ হয় না। তেতো মানেই যেরকম খেতে খারাপ, সেরকমই তেতো মানেই তোমার শরীরের জন্য ভালো, তোমার লিভারের ফাংশনের জন্য ভালো। আয়ুর্বেদাতে বলা আছে যত তেতো জিনিস হয় সেগুলো তোমাকে পিউরিফাই করে। এবারে আসি একদম প্র্যাকটিক্যাল টিপসে। এই করলা বা উচ্ছেটা তুমি খাবে কি করে? এর জুস তৈরি করে নিতে পারো। 30 ml উচ্ছের জুসের মধ্যে অল্প একটু লেবু মিশিয়ে সেটা খেয়ে নেবে। খালি পেটে সপ্তাহে 3 থেকে 4 দিন খাবে। কিংবা তুমি যদি একটু টেস্টি বানাতে চাও তাহলে করলাটাকে এয়ার ফ্রাই করে চিপসও বানিয়ে নিতে পারো। এই চিপসটাতে অল্প একটু হলুদ আর সন্দক লবণ দিয়ে বানাবে, তাহলে খেতেও ভালো লাগবে, আর হলুদ দিচ্ছ, পিঙ্ক সল্ট দিচ্ছ, এই দুটোর উপকারটাও তোমার শরীর পাবে। এই ভাজাটা তুমি ইভিনিং স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। আরেকটা রেসিপি তুমি বানাতে পারো, সেটা হচ্ছে উচ্ছের সাথে অল্প একটু ডাল দিয়ে একটা সবজি বানালে। উচ্ছের থেকে তুমি তেতোটা পাচ্ছ
আর ডালের থেকে অল্প প্রোটিন পাচ্ছ। তেতো আর প্রোটিন এটা একটা খুব ভালো তোমার ফ্যাট বার্নিং কম্বিনেশন হচ্ছে। এর সাথে একটা বোনাস টিপসও লিখে নাও, 1/2 চা চামচ হলুদ আর 1/2 চা চামচ গোলমরিচ এটা মাখিয়ে যখন করলাটা তুমি বানাবে তখন তোমার লিভারের এনজাইমগুলো 40% বেশি কাজ করবে। শুধু করলাই না, আরও কয়েকটা লিভারের উপকার করার খাবার আছে, এবারে সেগুলো জেনে নাও। তার প্রথমটা হচ্ছে বিটরুট। বিটরুটে বিটাইন আছে যেটা তোমার লিভারকে ডিটক্স করতে সাহায্য করে। সেকেন্ডটা হচ্ছে গার্লিক বা রসুন, এটাও তোমার লিভার ডিটক্স করতে কাজে আসে কারণ এর মধ্যে সিলিনিয়াম আর অ্যালিসিন আছে। আমলকি বা ইন্ডিয়ান গুজবেরি, এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটাও তোমার লিভারের স্বাস্থ্যটাকে ভালো করে। আর প্রচুর সবুজ শাকসবজি, তাতে ক্লোরোফিল আছে যেটা তোমার শরীরের টক্সিনটাকে বার করতে সাহায্য করে। এই এতগুলো শুধু খাবার না, বলতে পারো তোমার লিভারের থেরাপি একটা প্লেটে করে সাজানো। এটা তো গেল লিভার ঠিক রাখার জন্য, কিন্তু তোমার লিভারটা যদি অলরেডি ইনফ্লেমেটেড থাকে তাহলে তুমি কি করবে? লিভারটাকে ঠিক রাখার জন্য কোন খাবারগুলো একদম খাবে না, অলরেডি সেই ভিডিওটা আমি বানিয়ে রেখেছি। এই ভিডিওটা দেখার পর ওই ভিডিওটা অবশ্যই দেখবে, লিভার ডিটক্স করবে কি করে আর লিভারটা ভালো রাখবে কি করে। রেহেনা, যার কথা আমি প্রথমেই বললাম, সে সপ্তাহে 3 দিন করে এই করলার জুসটা খাওয়া শুরু করে এবং 6 সপ্তাহের মধ্যেই তার লিভারটা ঠিক হতে থাকে। সে তার হারানো এনার্জিটা ফিরে পায়, পেট ফোলাটা অনেকটা কমে যায় আর স্কিনটাও গ্লো করতে শুরু করে। কারণ লক্ষ্য করে দেখবে, লিভার খারাপ হলে অকারণে ভুঁড়িটা ফুলে যায়, মুখের মধ্যে দাগ ছোপ আসতে শুরু করে। তাই লিভার খারাপ হওয়া মানে শুধু একটা অর্গান খারাপ হওয়া না, তোমার স্কিন খারাপ হওয়া, চুল খারাপ হওয়া, এনার্জি কমে যাওয়া, অপ্রয়োজনে পেটটা ফুলে থাকা, আরও অনেক সমস্যা হতে পারে। আর এই উচ্ছে খাওয়ার বেস্ট পার্টটা হচ্ছে, এটার জন্য তোমাকে কোনো ডাক্তারও দেখাতে হবে না, প্রেসক্রিপশনও নিতে হবে না, বাজারেই পাওয়া যায় আর তোমার রান্নাঘরেই রান্না হয়। তাই তুমি নিশ্চিন্তে তেতো হলেও এই খাবারটাকে নিজের খাবারে রাখার চেষ্টা করবে। গুড লাইফ উইথ সুকন্যা শুধুমাত্র তোমার ওজন কমাবার জন্য নয়, তোমাকে সব দিক থেকে ভালো রাখার জন্যে, একটা জীবন যাপন পরিবর্তন করার জন্যে। আর এই কারণে তোমার বিকেলের দিক থেকে যে গন্ডগোলগুলো হয় সেগুলো কি করে ঠিক করবে সেটাও তোমার জানা দরকার। তুমি যদি বিকেলটা খুব উল্টোপাল্টা করো যার জন্য তোমার ওজন বেড়ে যাচ্ছে, ভুঁড়ি বেড়ে যাচ্ছে, তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো, কারণ নেক্সট ভিডিওতে জানতে পারবে একটা ইভিনিং রুটিন যেটা ফলো করলে খুব সহজেই তোমার পেটের চর্বিটা কমবে। এই ভিডিওটা শেষ করেই আমাকে কমেন্টসে জানাও কবে থেকে তুমি উচ্ছে খাওয়াটা শুরু করছো, আর তুমি উচ্ছে খেতে ভালোবাসো কিনা সেটাও কমেন্টসে জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।